This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. চাপদানির যে ঘটনা সেটা কি বলবেন? এই ঘটনাটা আমি সত্যি কথা বলছি যে কিছু বাইরের লোক এসে একটা জায়গাকে উত্তপ্ত করছে। আমি এটা জোর গলায় বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি যেভাবে চাইছে বিভিন্ন জায়গায় অশান্তি করতে, অসন্তোষ বাড়াতে, তাদের এই প্রচেষ্টা চলছে। আমি সাধারণ মানুষের কাছে অনুরোধ জানাবো, সব সম্প্রদায়ের মানুষের কাছে অনুরোধ জানাবো, আমার মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমার হিন্দু ধর্মের মানুষ, সবাইকে বলবো যে দেখুন, আমাদের সচেতন থাকতে হবে, আমাদের ঠিক থাকতে হবে। কারণ আমরা যদি সচেতন থাকি তাহলে কারোর ক্ষমতা নেই এই ধরনের কোনো ঘটনাকে উস্কানিমূলক কথা বলে একটা উস্কানি কাজ করে দিয়ে একটা অসন্তোষ তৈরি করা। কারণ আলটিমেট কিন্তু মানে আমাদেরই আমাদের জায়গাটাকে ঠিক রাখতে হবে, ভালো রাখতে হবে। সারাপথে ঠিক থাকে, কিন্তু আপনার যখন ওই আপনার রামনবমী না, এটা একটা ওদের পলিসি যে যখনই দেখবেন কোনো নির্বাচন আসবে, ঠিক নির্বাচনের আগে তাদের এসবগুলো তারা, কারণ তারা বুঝে গেছে, কিন্তু এখানে বুঝে গেছে যে ওদের কোনো জায়গা নেই পশ্চিমবাংলায়, পশ্চিমবাংলায় কোনো জায়গা নেই। ওদের যদি জিজ্ঞেস করেন যে আপনারা সাংবাদিক হিসেবে আপনারা জিজ্ঞেস করুন না যে আপনারা পশ্চিমবাংলার মানুষের জন্য কী করেছেন, তারা কিন্তু কিছু বলতে পারবে না। তারা ভারতবর্ষের মানুষের জন্যই বা কী করেছে তারা কিছু বলতে পারবে না, তাদের বলার কিছু নেই। তাদের রাজনীতিটা হচ্ছে শুধু ধর্ম নিয়ে রাজনীতি, শুধু সনাতন ধর্মের ওপর তারা কথা বলে। তারা আমাদের এই বাংলা সব ধর্মের মানুষের নিয়ে বাংলা, সব বর্ণের মানুষকে নিয়ে বাংলা। কাজে আমাদের এই বাংলায় আমরা মনে করি যে সব ধর্মের মানুষ একসাথে আমরা যে যার উৎসব পালন করি, আমরা নিজের ধর্মকে সম্মান করি, নিজের ধর্মকে পালন করি, অন্য ধর্মকে আমরা সম্মান করি। কিন্তু এরা এই ধর্মে একটা বিভেদ লাগাবার চেষ্টা করছে। এরা চাইছে যে আমাদের এই পশ্চিমবাংলা, শান্ত পশ্চিমবাংলাকে অশান্ত করা। আমরা রামনবমী করতাম, বিরোধীরা বলতো, এখন টিএমসিরা দলের যারা সংসদ থেকে আরম্ভ করে সবাই গেরুয়া করছে। আমার দেখুন একটা কথা বলি, আজকে কেউ যদি বলে রামায়ণ মহাভারতের কথা, আমাদের পৌরাণিক কাব্য, আমাদের আজকের নয়, আজকে হাজার হাজার বছরে। তাই আর আমরা এই রামনবমী বলুন বা এটা বলুন যে এটা যে কোনো পলিটিক্যাল পার্টির কোনো পৈতৃক সম্পত্তি যারা ভাবছে তারা ভুল করছে। আজকে গেরুয়া রঙকে যারা ভাবছে পৈতৃক সম্পত্তি তারা ভুল করছে। আজকে এটা তো বাংলার মানুষের, ভারতবর্ষের মানুষের। আমরা আমাদের তিরঙ্গা, আমাদের পতাকা, আমাদের 3টে কালারে, সেখানে সাদা সবুজ গেরুয়া আছে, শান্তির প্রতীক। এখানে শান্তির প্রতীক যারা শান্তির প্রতীক কথা বলে তারা আজকে অশান্ত করার চেষ্টা করছে এই বাংলাদেশ। কাজে আমরা মনে করি যে এই রং কারোর ব্যক্তিগত নয়, রাম কারোর ব্যক্তিগত নয়, রাম আমাদের সবাই। আমরা বিগত এই কয়েক বছর ধরে দেখছি যে ওনারা এটা করছে। আমরা তো যুগান্তর ধরে আমাদের বাড়িতে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা জানি যে মা কালীকে প্রণাম করে, মা দুর্গাকে প্রণাম করে আমরা বাড়ির বাইরে বেরোই। আমার মায়েরা উপোস করে, তারা প্রত্যেকটা এর সময় উপোস করে। কাজে আমাদের তো এই ধর্ম কী করে পালন করতে হয় সেটা শেখাতে হবে না, যে আমাদের তো নতুন করে হিন্দুত্ব শেখাতে হবে না। কাজেই আজকে যারা ভাবছে যে এই ধর্মের নামে প্রচার করে ক্ষমতায় আসবে, তারা মহামূর্খ ছাড়া কিছু না। দাদা, কসবায় টিআই ঘেরাওয়ের সময় দেখা গেল যে পুলিশের কাছে লাঠি খেলো শিক্ষকরা, কি বলবেন? দেখুন, আমার মনে হয় যে আমাদের রাজ্যের যিনি মাথা, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে 2011 সাল থেকে আজ পর্যন্ত বাংলার মানুষ তাকে দেখছে। উনি যে কথা দেন সে কথা রাখেন। উনি সর্বক্ষেত্রে শিক্ষকদের বোঝাবার চেষ্টা করেছেন যে আমি আপনাদের পাশে আছি। উনি বিস্তারিতভাবে নেতাজি ইন্ডোরে সভা করে উনি বলে দিয়েছেন যে আপনারা ধৈর্য ধরুন, আমি আপনাদের সাথে, আপনাদের পাশে আমি আছি। কাজে এরপর আমার আর নতুন করে বলার কিছু নেই। যারা এটা করতে চাইছে, অশান্তি করতে চাইছে, তারা সম্পূর্ণ সিপিএম বিজেপির মদতে তারা করার চেষ্টা করছে।